আসলে সবাই সবসময় শাশুড়িদেরই খারাপ ভাবে, আমরা শাশুড়িদেরকেই খারাপ বলি। আসলে সব ঘরে কিন্তু শাশুড়িরা খারাপ হয় না, কিছু কিছু ঘরে ছেলের বউরাও অনেক খারাপ হয়। কেন জানেন? অনেক ছেলের বউরা আছে শাশুড়িদের সাথে সুন্দরভাবে মিশতে জানে না বা মিশতে চায় না, আলগা আলগা হয়ে থাকে। কেন ভাই? তুমি ওনার সংসারে গেছো, ওনার ছেলের বউ হয়ে গেছো, ওনার সাথে একটু মিলেমিশে থাকলে সমস্যা কী? ওনার সাথে একটু হেসে হেসে গল্প করলে কী সমস্যা ভাই? তুমি যখন ওনার সাথে একটু হেসে হেসে গল্প করবা, ওনার সাথে টাইম স্পেন্ড করবা, তাহলে তো হয়তো ওনার মনে তোমার জন্য একটু আন্তরিকতা আসতে পারে, উনি তোমাকে নিজের মানুষ মনে করতে পারে, তা না? আরেকটা জিনিস কি, আমরা যখন বাবার বাড়িতে কোনো কাজকর্ম করি, ভুল ত্রুটি হয়, আমাদের মায়েরা আমাদেরকে বকাঝকা করে, কথা শোনায়, কিন্তু সেটা আমরা গায়ে মাখি না। কী হবে, মাই তো বলছে। কিন্তু দেখবেন শ্বশুরবাড়িতে যখন কোনো কাজে ভুল ত্রুটি হয়, শাশুড়ি যখন একটা বকাঝকা দেয় বা কিছু বলে, তখন সেটা আমাদের খুব গায়ে লেগে যায়। মানে কেন শাশুড়িটা কেন বলবে আমাকে? কেন ভাই? তোমার ভুল ত্রুটি হলে তোমার মা তোমাকে বকাঝকা করতে পারবে, কথা শোনাতে পারবে, আর তোমার শাশুড়ি কিছু বলতে পারবে না? আসলে আমরা এইভাবে আলাদাভাবে দেখি বলেই বউ শাশুড়ির মধ্যে এত সমস্যা হয়। আমার কথা হচ্ছে, তুমি তোমার মাকে যেভাবে সম্মান করো, তোমার শাশুড়িকে সেভাবে সম্মান করতে পারো। তোমার মা তোমাকে বকা দিলে তোমার গায়ে লাগে না, তোমার শাশুড়ি বকা দিলে কেন তোমার এত গায়ে লেগে যায়? ভাই, শাশুড়িকে তো আমরা শাশুড়ি ডাকি না, শাশুড়িকে আমরা মাই ডাকি। তো মার মতো সম্মান করলে সমস্যা কোথায়? আমার কথাগুলো হয়তো কিছু কিছু আপুদের খারাপ লাগবে, কিছু করার না, আমি সবাইকে বলি নাই, যারা এরকম তাদেরকেই বলছি।